নমস্কার বন্ধুরা, বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে পমফ্রেট মাছের দারুণ একটা রেসিপি শেয়ার করছি। এই পমফ্রেট মাছের ঝালটা খুব সহজেই বানিয়ে ফেলা যায় আর খেতেও হয় অসাধারণ। তাহলে বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করছি আপনাদের সকলের রেসিপিটা খুবই ভালো লাগবে। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এইখানে নিয়েছি 4টে পমফ্রেট মাছ। মাছটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার মাছের মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো চামচের হাফ চামচের মতো হলুদের গুঁড়ো, ছোটো চামচের হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো, আর এরপর দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর এরপর 1 চামচের মতো সর্ষের তেল এর মধ্যে দিয়ে দিলাম। এবার এই সব কিছুকে মাছের গায়ে ভালো করে লাগিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সব মশলাগুলোকে মাছের গায়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন এই মাছটাকে আমি 10 মিনিট ম্যারিনেট হতে রেখে দিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে বন্ধুরা। এবার আমি পমফ্রেট মাছগুলোকে ভেজে নেব। তার জন্য গ্যাসের মধ্যে কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল, আর তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার গরম তেলের মধ্যে একটা একটা করে মাছ আমি দিয়ে দিচ্ছি। আমি এইখানে 2টো মাছ দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে হাই ফ্লেমে রেখে মাছগুলোকে ভেজে নেব, আর একটু লাল করেই মাছগুলোকে ভাজতে হবে। এই মাছগুলো ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি লাল করব না। এবার মাছগুলোকে তেলের মধ্যে থেকে তুলে নিলাম, আর ঠিক একই রকমভাবে বাকি মাছগুলোকেও আমি ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে একটা পেস্ট তৈরি করব। তার জন্য নিয়েছি মিক্সি জার। এবার মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের 2 চামচ কালো সর্ষে, আর এরপর দিচ্ছি বড় চামচের 2 চামচ সাদা সর্ষে। আপনাদের কাছে যদি সাদা সর্ষে না থাকে তখন এর পরিবর্তে শুধুমাত্র কালো সর্ষে ব্যবহার করতে পারবেন। এবার দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ পোস্ত, আর এরপর দিচ্ছি 6 থেকে 7টা কাঁচা লঙ্কা। আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কাটা এখানে দিয়ে দেবেন। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, আর এরপর দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। লবণ দেওয়ার কারণে সর্ষেটা বাটার পর তেঁতো হবে না। এখন এই সব কিছুর একসাথে একটা পেস্ট আমি তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, এই পেস্টটা আমার তৈরি করা হয়ে গেছে, আর একদম মিহি করে তৈরি করেছি। এবার আমি রান্নার দিকে চলে যাচ্ছি। মাছ ভাজার পর কড়াইতে যে তেল রয়েছে এই তেল দিয়েই বাকি রান্নাটা আমি করে নেব। তেলটাকে গরম করে নিয়েছি। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো চামচের হাফ চামচের মতো কালো জিরে, আর 2টো চেরা কাঁচা লঙ্কা। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে এটাকে ভেজে নিলাম। এবার তৈরি করে রাখা সর্ষে পোস্তর পেস্টটা কড়ার মধ্যে দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে এটাকে 1 মিনিটের মতো ভেজে নেব। খুব বেশি ভাজলে তেঁতো হয়ে যেতে পারে, তাই 1 মিনিট এটাকে ভেজে নিতে হবে। এটা আমার ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই। আমি এইখানে বড় চামচের 2 চামচ টক দই দিয়েছি। এবার টক দইটাকেও ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি, আর লো ফ্লেমে রেখে 1 মিনিটের মতো এটাকেও আমি কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, 1 মিনিট এটাকে কষিয়ে নিয়েছি। এর মধ্যে থেকে তেল বের হতে শুরু করে দিয়েছে। এবার দিয়ে দিচ্ছি ছোটো চামচের হাফ চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে রঙটা খুবই সুন্দর হয়, ঝাল একদমই হবে না। এরপর দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর 1 চামচের মতো চিনি। চিনিটাও এখানে স্বাদ অনুযায়ী আপনারা দিয়ে দেবেন। এবার এই মশলাগুলোকে
ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, এখানে কিন্তু হলুদ ব্যবহার করলে হবে না, হলুদ ছাড়াই এটা তৈরি করতে হবে। তবে আপনারা যদি ঝাল বেশি খেতে পছন্দ করেন তখন এখানে লঙ্কার গুঁড়ো দিতেই পারেন। তো সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আর যে মিক্সি জারের মধ্যে আমি পেস্ট তৈরি করেছিলাম সেটা ধুয়েই জলটা এখানে আমি দিয়েছি। আর আপনারা যতটা গ্রেভি রাখতে পছন্দ করবেন সেই অনুযায়ী জলটা এখানে দিয়ে দেবেন। এবার জলটাকে ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিলাম। এবার এই গ্রেভিটা ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। বন্ধুরা, আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের এই রেসিপিটা। আর আমার চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন বন্ধুরা, এখন এই গ্রেভিটা ফুটে উঠতে শুরু করে দিয়েছে। এবার মিডিয়াম ফ্লেমে রেখে কড়াটা ঢাকা দিয়ে গ্রেভিটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব প্রায় 4 থেকে 5 মিনিট। তো 5 মিনিট হয়ে গেছে বন্ধুরা, কড়ার ঢাকনাটা আমি খুলে নিয়েছি। এই গ্রেভিটা এখন আমার তৈরি হয়ে গেছে। আর গ্রেভিটা যখন তৈরি হয়ে যাবে তখন দেখবেন এর মধ্যে থেকে তেল বের হতে শুরু করে দেবে। এবার ভেজে রাখা পমফ্রেট মাছগুলো একটা একটা করে গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। পমফ্রেট মাছগুলো খুবই নরম হয়, তো সেই কারণে হালকা হাতে নাড়াচাড়া করে গ্রেভির সাথে মিশিয়ে নিতে হবে, না হলে এই মাছগুলো ভেঙে যেতে পারে। মাছগুলোকে ভালো করে গ্রেভির সাথে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে আরও 2 থেকে 3 মিনিট এটাকে রান্না করে নেব। আর এই সময় কড়াটা ঢাকা দেওয়ার প্রয়োজন নেই, এইভাবেই এটাকে রান্না করে নিতে হবে। দেখুন বন্ধুরা, প্রায় 3 মিনিটের মতো সর্ষে দিয়ে পমফ্রেট মাছের ঝালটাকে আমি রান্না করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ধনেপাতা কুচি আর 2টো চেরা কাঁচা লঙ্কা। এবার ধনেপাতাটাকে এর সাথে মিশিয়ে নিলাম। তৈরি হয়ে গেল সর্ষে দিয়ে পমফ্রেট মাছের ঝাল। এটা এখন পরিবেশন করার জন্য সম্পূর্ণ তৈরি। তাহলে বন্ধুরা, দেখে নিলেন তো সর্ষে দিয়ে পমফ্রেট মাছের ঝাল কিভাবে তৈরি করবেন। এইভাবে আপনারা অবশ্যই বানাবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লেগেছে আপনাদের এই রেসিপিটা। আজ আসি বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।